ইউরোপ যেতে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনা কম বেশি সবারই জানা। সেই প্রক্রিয়ায় নির্মম বর্বরতায় যুক্ত হল যুদ্ধদাস। রাশিয়ায় কাজের জন্য বাংলাদেশ থেকে নেওয়া শ্রমিকদের দালাল চক্র বিক্রি করে দেয় রুশ সামরিক বাহিনীর কাছে। পরবর্তীতে তাদের সামরিক কিছু প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যার বলি নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির। ইউরোপ যাবার আশায় জমি বন্ধক রেখে ১৮ লাখ টাকা তুলে দেন দালালদের হাতে। ভাগ্য বদলের যে স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন, সে স্বপ্নই থেকে যায়। ইউরোপে পা ফেলার আগেই দালাল চক্র তাকে বিক্রি করে দেয় রাশিয়ায়, আর সেই দেশে গিয়ে তাকে বরণ করতে হয় যুদ্ধদাসের জীবন। শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচতেও পারেননি তিনি। রাশিয়ায় আটকে পড়ে মানবতর জীবনযাপন করছেন অনেকেই। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, দেশি বিদেশি মানব চক্রের মূল উৎপাদন করা না গেলে ধ্বংসের মুখে পড়বে দেশের জনশক্তি রপ্তানি খাত। এই ধরনের অনিয়মিত অভিবাসন বন্ধে প্রথমত যে যাচ্ছেন এবং তার পরিবার, তাকে সবার আগে সচেতন হতে হবে। কোনো একটা ঘটনা ঘটলো, ২-১ জন অ্যারেস্ট হলো, কিন্তু কারা আসলে এই পাচারকারী চক্র, তাদের অর্থের লেনদেন কোথায় হচ্ছে, লিবিয়া জিম্মি করে কোথায় দেশে টাকা পাঠাচ্ছে, এই পুরো মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ দমন করতে হলে কিন্তু এই অর্থের লেনদেন বা এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজকে লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, সেখানে অস্থিতিশীলতা বলেই কিন্তু সেই জায়গার লোকজন তারা জীবন বাঁচাতে সাগর পাড়ি দিচ্ছে, সেখানে কিন্তু পাচারকারীরা বাংলাদেশি থেকে যুক্ত করছে। কাজে সেই জায়গাটাতেও কিন্তু স্থিতিশীল অবস্থার খুব জরুরি। কিন্তু এইবার আমরা দেখলাম, যদিও সংখ্যাটা খুব কম, তারপর আমরা দেখলাম রাশিয়ায় আপনি কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, ভুইফোর এইসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। কোনো প্রকার লাইসেন্স ছাড়াই এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ট্যুর অপারেটরদের মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠাচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। যার কাজ তাকেই করা উচিত। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট কারা করবে? যারা ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের লাইসেন্স হোল্ডার, সরকার তাদেরকে পারমিশন দিয়েছে, তারা পাঠাবে। কিন্তু আমরা আজকে কী দেখতেছি, ম্যান পাওয়ারের লাইসেন্স হোল্ডার না, অথবা অন্যান্য ব্যবসা করে, এরা কিন্তু আজকাল লোক পাঠাচ্ছে বিভিন্ন দেশে, সেটা ইউরোপ আমেরিকাতে হোক আর মিডল ইস্টে হোক। এবং এরা কীভাবে পাঠাচ্ছে? বিভিন্ন বন জঙ্গলে, ওই যে শুনি আমরা সাগরে মানে ডুবে মরতেছে, বন জঙ্গলের মধ্যে তারা মারা যাচ্ছে। এগুলি একটা আমার মনে প্রমাণ দিতে পারবে না যে একটা রিক্রুটিং এজেন্সি মালিকরা পাঠাইছে। তা অথচ কিন্তু বদনামটা হচ্ছে এই ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সিদের। সাধারণ লোক কিন্তু বুঝে না যে এদেরকে কারা পাঠাচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকার বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগুলো কাজ করে, তারা জানে এগুলো কারা করতেছে। এদেরকে বন্ধ করা উচিত, আর এরা অবশ্যই থামানো উচিত। আর না থামালে যারা আমরা জেনুইন ব্যবসা করি, যারা আমরা অরিজিনাল লাইসেন্স হোল্ডার, তারা কিন্তু আমরা ডিপ্রাইভ হচ্ছি আমাদের সুনাম থেকে। অভিবাসন নিয়ে কাজ করা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর এক গবেষণায় দেখা যায়, 19% লোক টাকা দিয়েও বিদেশে যেতে পারছেন না। এতে তাদের গড়ে আর্থিক ক্ষতি হয় প্রায় 2 লাখ টাকা। 32% অভিবাসী বিদেশে গিয়ে চাকরি না পাওয়া সহ নানা হয়রানির মুখে পড়ছেন, আর বাকি 49% চাকরি পাচ্ছেন। শুধু দেশে নয়, গন্তব্য দেশটিতেও শক্তিশালী মধ্যস্বত্বভোগী গড়ে উঠেছে। জনশক্তি রপ্তানিকে শৃঙ্খলায় আনতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার পরামর্শ সংশ্লিষ্টদের। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি বিজ্ঞাপন দেখে অনেকেই বিদেশে পড়াশোনা কিংবা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু দালাল চক্রে খপ্পরে পড়ে সেই স্বপ্ন অনেকেরই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। অনেকেই হচ্ছেন নিঃস্ব। আর তাই বিদেশে যাবার আগে অন্তত একটিবারের জন্য হলেও কাকরাইলের এই বিএমইটি ভবনে এসে তা যাচাই বাছাই করা জরুরি বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।